আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত মসজিদের দ্বীনি মুসলিম ভাই, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান মাস বলে আমরা সিয়ামের আলোচনা করে থাকি, বলে থাকি, শুনে থাকি। সিয়াম শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা, আর রোজা শব্দের আভিধানিক হচ্ছে উপবাস থাকা। রোজা আর সিয়াম এক নয়। যেমন সালাত শব্দের অর্থ হচ্ছে বিশেষ প্রার্থনা করা, আর নামাজ শব্দের অর্থ হচ্ছে উপাসনা করা, দুটাই এক নয়। যেমন জাহান্নাম শব্দের অর্থ হচ্ছে যেখানে সর্ব ধরনের শাস্তির ব্যবস্থা আছে, আর দোজখ শব্দের অর্থ হচ্ছে দোজখ শব্দের অর্থ হচ্ছে আগুন। জাহান্নাম আর দোজখ এক নয়। জান্নাত শব্দের অর্থ হচ্ছে বাগান, যেখানে সর্ব ধরনের শান্তির ব্যবস্থা রয়েছে, আর বেহেশত হচ্ছে স্বর্গ, দুটো এক নয়। ঠিক যেমন আল্লাহ এবং খোদা এক নয়। খোদা আর আল্লাহর মধ্যে কোনো সমতা নেই। কেউ যদি বলে যে খোদা এবং আল্লাহর মধ্যে আকাশ জমিন তফাৎ আছে, তবুও ভুল হবে। কেন? তফাৎটা করা হলো। আল্লাহ হচ্ছে আল্লাহর জাতি নাম, আর খোদা হচ্ছে খোদ মানে নিজ, আর আমানে এসেছে, যে নিজে এসেছে। আজকে এসেছে ও কালকে ছিল না, এর নাম খোদা। তা কখনো হতে পারে না। সম্মানিত দ্বীনি ভাই, আমি আপনাদের সংক্ষিপ্ত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করতে চাচ্ছি। যুবকদের করণীয় কি, এই নিয়ে আপনাদের কিছু আলোচনা করার জন্য অনুরোধ রাখা হয়েছে। যুবকদের করণীয় সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজুলু কাদামু বানি আদম হাত্তা ইউসআলা আন খামস। বিচারের মাঠে আদম সন্তানকে 5টি বিষয়ে জিজ্ঞাসা করা হবে। যতক্ষণ পর্যন্ত এই জিজ্ঞাসাগুলি শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত তার পাকে নড়াচড়া করতে দেওয়া হবে না। তার একটি হচ্ছে আন উমরিহি, তার পুরো জীবন সম্পর্কে তাকে বুঝাতে হবে। জীবনটাও কিভাবে, বয়সটা কিভাবে অতিবাহিত করলো, এটা বুঝাতে হবে। 2 আন শাবাবিহি, তার যৌবন জীবন, যুবক অবস্থায় সে কি করেছে, এইটা আল্লাহর দরবারে বুঝাতে হবে। আপনাদের একটা জিনিস জেনে রাখা ভালো হবে, ও একটু আগিয়ে বসতে হবে, সামনের এই সাইডটা পূর্ণ করতে হবে। আপনারা আর আগে আসেন, এবার আমার পাশে চলে আসেন। একেবারে আগে এসে পাশে এসে বসেন না।
জীবন সম্পর্কে বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে। যৌবন জীবন তো আছেই, পুরো বয়সের মধ্যে যৌবন জীবন আছে, তো আবার আল্লাহর নবী যৌবন জীবন বের করলেন পৃথক করে কেন? যৌবন জীবনে মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয় দুইটা দিকে। এক, যৌবন জীবন মানে পয়সা উপার্জন করতে হবে যে কোনো মূল্যে, আর যৌবন জীবন মানে মানুষ অশ্লীল কাজে জড়িয়ে পড়ে। যৌবন আসা মানেই তার অন্যায় পাপের মধ্যে সে জড়িত হতে পারে সহজেই। যখন কোলে ছিল তখন মা আদর করছিল, যখন স্কুলে যাচ্ছিল তখন বারবার মা বলছিল আব্বু খাও, স্কুলে যাও আব্বু স্কুলে যাও, খুব আদর করে। এবার ছেলে পড়তে পড়তে মাস্টার ডিগ্রি পাস করেছে, দিয়ে বাড়িতে এসে আছে, চাকরি হয় না, তখন মা মাঝে মধ্যে বলছে কি করে খাবি, কি করে খাবি, সবসময় বাড়িতে থাকলে চলবে, কি করে খাবি? ওই মা এখন আর দেখতে পারে না, মাই সহ্য করে না, বউ তো বহু দূরের কথা। যৌবন জীবন আসলে মা আর সহ্য করে না, মানে এখন টাকা উপার্জনের সময় এসেছে, আগে ছেলেকে টাকা উপার্জন করতে হবে, টাকা ছাড়া যৌবন জীবন অকেজ। তাই তো আল্লাহ রাসূল বলছেন ইয়া মাশারা শাবাব, হে যুবক দল, যৌবন জীবন যাদের, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, তোমাদের যৌবন জীবন যাদের, টাকা আছে যার, সে যেন বিবাহ করে। যৌবন জীবন মানে টাকা লাগে। যৌবন জীবনে যদি মানুষ উপার্জন করতে না পারে, যেই মা রাত দিন চুমা দিছিল সেই মাও গালি দেয়, নিন্দা করে, এক সময় বলে বাড়ি থেকে চলে যা, যেখানে দুই চোখ যাবে সেখানে যা, করে খা, বসে আছিস কেন? মায়ে বলে, যে মা আদর করে, চুমা খায়, দুধ খাওয়াই, সেই মাই বলে। আবার আল্লাহর নবীও বলছেন যৌবন জীবন যার, টাকা আছে যার, বিবাহ করবে সে। ইয়া মাশারা শাবাব, হে যুবক দল, মান ইসতাতা মিনকুমুল বাত, তোমাদের যাদের পয়সা আছে, ফালিয়াতাজাওয়াজ, সে যেন বিবাহ করে। যৌবন জীবনে টাকা লাগে, তাছাড়া বিবাহ করা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাইলাম ইয়াস্তাতে, যদি টাকা না থাকে ফালাইহি বিসম, তাহলে তাকে সিয়াম পালন করতে হবে, রোজা সিয়াম থাকতে হবে। ফাইনাল্লাহু বেজা, রোজাই হচ্ছে, সিয়ামই হচ্ছে তার যৌবন জীবনকে দমন করার মাধ্যম। সম্মানিত উপস্থিতি, যৌবন জীবনেই মানুষ অশ্লীল কাজে লিপ্ত হয়, যৌবন জীবনে মানুষ ভুল পথে জড়িয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দুটা বাক্যে বললেন আন মালিহি আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, বিচার মাঠে অর্থ সম্পদ বুঝিয়ে দিতে হবে, কোথায় উপার্জন হয়েছে এবং কোথায় ব্যয় হয়েছে, আয়ও বুঝাতে হবে, ব্যয়ও বুঝাতে হবে। যে হিসাব প্রতিদিন করছেন সেই হিসাব বিচারের মাঠে পূর্ণ বুঝিয়ে দিতে হবে। অন ইলমিহি, মাওলানা সাহেবকে ইলম বুঝিয়ে দিতে হবে, বিদ্যা বুঝিয়ে দিতে হবে। মাওলানা সাহেব তো এখন বুঝতে পারছেন না, এখন তো ফতোয়া দিচ্ছেন আর কোলখানি চাহালাম করছেন আর কোরআন মাজিদ পড়ছেন আর হালালকে হারাম আর হারামকে হালাল করে ফতোয়া দিচ্ছেন। এখন তো মাওলানা সাহেব বুঝতে পারছেন না। বিচারের মাঠে যখন মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করা হবে তখন বুঝতে পারবেন বিচারের মাঠ কাকে বলে আর ইলম কি জিনিস। আমি একটা জিনিস খুব ভালো করে তদন্ত করে দেখি যে শরীয়তের আলেমদের ব্যাপারে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত মন্তব্য করেছেন, এত মন্তব্য কোনো পাপীর ব্যাপারে করেননি। সে দুনিয়াতে যত বড়ই পাপী হোক, ওইসব মন্তব্য কোনো পাপীরদের ব্যাপারে নেই। যেমন আপনাকে বলি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুনু মিন বাদি আইম্মা, আমার পরে কতগুলি আলেম ওলামা আসবে, ইহদুনা বিগাইরি হাদিয়াতি ওয়াস্তান্না বিগাইরি সুন্নতি, আমার আদর্শ ছাড়া অন্য আদর্শ ধরে চলবে, আমার সুন্নাত ছাড়া অন্য সুন্নাত মেনে চলবে এবং বলবে এটাই রাসূলের সুন্নাত। কুলুবুহুম কুলুবু শায়াতিন ফি জুসমানি ইনসিন, তাদের অন্তর হবে শয়তানের অন্তর মানুষের আকৃতিতে। আলেম মানুষের অন্তর হবে শয়তানের অন্তর মানুষের আকৃতিতে, তাকে দেখতে লাগে মানুষ, তার অন্তর হলো শয়তানের অন্তর। এত বড় দুর্বল মন্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর কোন পাপীর ব্যাপারে করেননি। সে যত বড়ই পাপী হোক জাহান্নামে যেতে পারে, তবে এত কঠোর ও কঠিন মন্তব্য তার ব্যাপারে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদের ঠোঁট এবং জিহ্বাকে কেটে নেওয়া হচ্ছে আগুনের কেঁচি দিয়ে, আল্লাহর নবী বললেন, জিবরাইল মান হাওলা, এরা কারা? যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। তখন জিবরাইল বললেন, হাওলায়ে খুতবাউ মিন উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতো। পৃথিবীর কোন পাপীর ঠোঁট এবং জিহ্বা কেটে নেওয়া হবে না, জাহান্নামে যেতে পারে, তার পাপের কারণে জাহান্নামে যেতে পারে, কিন্তু এইরকম শাস্তি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে জিবরাইল এবং মিকাইল ধরে নিয়ে যাচ্ছেন, দেখি একটা লোক চিত হয়ে শুয়ে আছে, আর একটা লোকের হাতে আছে পাথর, পাথর তার মাথার উপরে মেঘে মাথাকে একবারে চৌচির করে দিচ্ছে। আমি বললাম, জিবরাইল একে? জিবরাইল বললেন, ও আলেম, ইনি হচ্ছেন আলেম মানুষ, মাওলানা মানুষ। পৃথিবীর কোন পাপীর মাথা পাথর দিয়ে ভেঙে চৌচির করে দেওয়া হবে না, তবে সে জাহান্নামে যেতে পারে। তার পাপের কারণে সে জাহান্নামে যেতে পারে, কিন্তু জাহান্নামে যাওয়ার আগে পাথর দিয়ে তার মাথা ভেঙে একবারে গোড়া গোড়া করে দেওয়া হবে, এরকম কোন পাপীর করা হবে না, হুজুর ছাড়া, আলেম ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক শ্রেণীর আলেমকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, নিয়ে যাওয়ার সাথে সাথে তার ভুঁড়িটা বের হয়ে যাবে, ঝুলন্ত অবস্থায় ভুঁড়ি টেনে ঘুরতে থাকবে। গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ধানের উপরে ঘুরতো এক সময়ে, ফাস্তাম আলাইহা আহলুন নার, জাহান্নামীরা ওখানে জমা হয়ে বলবে, মালাক, ব্যাপারটাকে হুজুর, আনতা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আপনি তো আমাদের ভালো কথা বলছিলেন, মন্দ থেকে নিষেধ করছিলেন, আপনি কেন জাহান্নামে? তখন হুজুর উত্তরে বলবেন, আর আমরুকুম বিল মারুফ ওয়া লা আতিহি, আমি ভালো বলেছি, ভালো করিনি যে। ওয়া নাহাকুম আনিল মুনকার ওয়া আতিহি, আমি মন্দ থেকে নিষেধ করেছি কিন্তু নিজেই মন্দ করেছি। ঠিকই জুমার খুতবা দেওয়ার পরে মানুষের বাড়িতে চলে গেল কোরআন মাজিদ পড়তে এবং দাওয়াত খেতে মরা মানুষের। আরো কত কি, তার কোনো হিসাব নেই। নিজে একটুকু বুঝতে চায় না, শরীয়তের মাপকাঠিতে চলতেই চায় না, ওকে তো আপনি বুঝতে পারছেন না। জুমার খুতবার পরে তো সম্মান করে খাওয়াইয়া ছেড়ে দিলেন, ওকে তো আরো 5টা কাজে লাগাবেন, তখন তো বুঝতে পারবেন। পাড়া প্রতিবেশীর সাথে কেমন চলে, জমি জায়গা চাষ করলে কেমন চলে, ব্যবসা বাণিজ্য করলে কেমন চলে। তবে কোন কোন সময় টাকা দিয়ে পরীক্ষা করবেন। কিভাবে টাকা দিয়ে পরীক্ষা করবেন? 10,000 টাকা দিয়ে বলবেন যে ভাইজান একটু রাজশাহী থেকে ঘুরে এসে রিপোর্টটা দেন। এবার যখন রাজশাহী থেকে ঘুরে নরসিংদী চলে আসলো, তখন দেখেন তো আপনার কাছে যে আবার টাকা ফেরত দিচ্ছে, হিসাব নিকেশ করে দেয় কিনা। একটু বলবেন যে টাকা পয়সা আছে নাকি, কি বলে, রাস্তা খরচ দিয়ে পাঠিয়েছেন, কয় টাকা জমা দেয় আর কয় টাকা আছে। এমনি তো স্বাভাবিকভাবে পরীক্ষা করা যায় না। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওইসব যুবকেরা যারা বাল্য জীবন থেকেই ইবাদতে অভ্যাসী, যারা যৌবন জীবনে ইবাদতে অভ্যাসী,
অচল হওয়ার পরে, বৃদ্ধ হওয়ার পরে তো এক শ্রেণীর মানুষ ইবাদত করতে যায়। যার জন্যই তো যারা চাকরি বাকরি শেষ করে বড় বড় চাকরিজীবী তারা তাবলীগ করছে, বড় বড় বিত্তশালী, বড় বড় ব্যবসায়ী, বড় বড় চাকরিজীবী, তারা তাবলীগ করছেন। তারা মনে করে নিয়েছে এটাই হক পথ। হক পথ না মনে করলে তারা যাবেই বা কেন? আর যারা তাদের সামনে পেশ করছে তারাও হক মনে করেই পেশ করছে। হক বলাও যেমন কঠিন, হক মানাও তেমন কঠিন। চলন্ত ধর্মের সাথে হকের কোনো মিল নেই। চলন্ত ধর্মে একরকম, হক হচ্ছে আর একরকম। যার কারণেই মানুষ এইসব বিপদে পড়ছে। যৌবন জীবন থেকেই যারা ইবাদত অভ্যাসী তারা বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। অতএব যৌবন জীবনে করণীয় হচ্ছে এই জীবনে ইবাদতের উপরে আপনাকে সোচ্চার হতে হবে। সব সময় নিজেকে পরীক্ষা করবেন। সারাদিন মোবাইলটা কিভাবে ব্যবহার করলেন, সারাদিন টেলিফোন কিভাবে ব্যবহার করলেন, সারাদিন কতটা মেয়ের সাথে কথা বললেন, সারাদিন কত মানুষকে গালি দিলেন, সারাদিন কোন কোন দল পার্টির কথা করলেন। এই পুরো দিনটাকে রাতে হিসাব নিকাশ করতে হবে আপনি যুবক মানুষ। তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কেমন ভালো পথে আছি কি মন্দ পথে আছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আপনার ভালোটাকেই কবুল করবেন, মন্দটাকে কবুল করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটা জিনিসে মানুষ বেশি ধোঁকায় পড়ে, দুইটা জিনিসে মানুষ বেশি ধোঁকায় পড়ে, অথচ আমি জিনিস দুইটি এই জন্য দিইনি। এক, আস-সাহহাতু, শরীরের সুস্থতা। শরীরের সুস্থতা আমি তাকে এই জন্য দিইনি যে ও টিভি নিয়ে বসে থাকবে, যে ও বাজারে গিয়ে মানুষের সাথে মারামারি করবে, যে ও দলাদলি করবে, যে ও হানাহানি করবে, ও আরেকজন বিরুদ্ধে লড়বে। এই জন্য আমি শরীরের সুস্থতা দিইনি। আমি শরীরের সুস্থতা দিয়েছি নিজে উপার্জন করবে এবং আমাকে চিনবে। যেহেতু বেঁচে থাকতে হবে তাই রুচি। আর আমি ঘুরে বেড়ানোর জন্য সৃষ্টি করিনি। ওমা খালাকতুল জিন্না ইনস ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য, বাস এই জন্য আমি সৃষ্টি করেছি। আমি তার আড্ডা পিটার জন্য সৃষ্টি করেছি। দোকানে আড্ডা পিটেন কেন? শতদিন আপনাদেরকে বলেছি, এরপরে দোকানে আড্ডা পিটেন কেন? এতক্ষণ বাইরে আড্ডা পিটছিলেন কেন? দোকান ভালো লাগে কেন? যেখানে মহিলা আছে সেখানে যেতে ভালো লাগে কেন? অভ্যাস কেন অত খারাপ? মোবাইলে অত প্রেমের গল্প করেন কেন? অত সব ছবি টবি ধরে রাখেন কেন? সব সময় এভাবে চলতে ভালো লাগে কেন? শতদিন শুনেছেন সিয়াম বিচারের মাঠে কথা বলবে, রোজা সিয়াম বিচারের মাঠে কথা বলবে, বলার সময়তে বলবে রব্বি মানাতু তামা শাহওয়াতা বিন নাহারে ফাসাব্বিনি ফিহি। হে প্রতিপালক, আমি তাকে দিনে দুইটা কাজ করতে দিনি, একটা খেতে দিনি আর একটা মন মতো চলতে দিনি। অতএব তুমি আমার কথা শুনে একে জান্নাতে দাও। আমি ওকে মন মতো চলতে দিনি। মন মতো চলে কে? দাড়ি চাঁচে যে। মন মতো চলে কে? দাড়ি ছোট করে যে। এটা মনে চায় তাই তো করে। মন মতো চলে কে? টাকনোর নিচে প্যান্ট পরে যে, মনে চাই সেই তো করে। দোকানে বসে আড্ডা পিটে কে? মন মতো চলে সে। মন মতো চলে সেই জন্যই তো দোকানে বসে আড্ডা পিটে চা খায়, গল্প জমায়, কার বদনাম করে, কি করে না করে। অথচ আমি বলেছি যে 1 কেজি লবণ নেওয়ার পরে 1 মিনিট এখানে থামতে পাবেন না, বাড়ি ফিরে যেতে হবে। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বউ আছে, স্ত্রী আছে, মেয়ে আছে, এখনো আপনার মা ঘুরছে। এই চলে, তোমার মা তো ঘুরছে বাজারে। তুমি মরেছে নাকি? তোমার বাপ মরেছে যে বাজারে ঘুরছে? সব মহিলাগুলো কি সব হিন্দু নাকি? সে হিন্দু মহিলা ঘুরছে নাকি? কি যে আপনারা বক্তব্য শোনেন আর কি যে করেন আমি কিছু বুঝতে পারি না। না ওগুলো আপনাদের মাচা জীবন কেউ নেই,
এরা আবার কোন জাতি? ওরা কি যাযাবর নাকি? না, ওরা উপজাতি। এদের থেকে এসেছে, চিটাগাং চট্টগ্রাম থেকে এসছে নাকি এরা, যে হাটে বাজারে ঘুরছে এগুলো? মহিলা ওরা কি যাযাবর নাকি? না, ওরা চট্টগ্রাম থেকে এসেছে, উপজাতি নাকি? না আপনাদের বাড়িরই? ছি 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 ছি। নাউজুবিল্লাহ। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে সেম থাকে না রোজা থাকে। সেম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, আর রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা। যত মহিলা বাজারে ঘুরছে এরা সবাই রোজা থাকে, কেউ সেম থাকে না। যত লোক মিথ্যা কথায় ব্যবসা বাণিজ্য করে এরা সব রোজা থাকে, কেউ সেম থাকে না। যারা দাড়ি চাঁচে ছোট করে এরা সব রোজা থাকে, কেউ সেম থাকে না। যারা সুদ খায় ঘুষ খায় এরা রোজা থাকে, কেউ সেম থাকে না। যারা দোকানে বসে আড্ডা পিঠে হাটে বাজারে ঘুরে এরা সেম থাকে, রোজা থাকে না। রোজা মানে হচ্ছে উপবাস থাকা, আর সেম মানে হচ্ছে বিরত থাকা। খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সেম। আল্লাহ তাআলা বিচারের মাঠে বলবেন, এখন বলছেন যে আমি আমার বান্দাকে নিজ হাতে প্রতিদান দিব কেন? সেম এর কোন নেকি নাই, কিন্তু সেম করলে 10 নেকি পাবেন, 20 নেকি পাবেন, এরকম কোন নেকি সেম এর নেই। জানাজায় গেছেন 1 কিরাত, মাটি দিয়েছেন 2 কিরাত। 1 কিরাত সমান নেকি হলো উহুদ পাহাড়ের সমান। 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে কেউ জানে না। তো জানাজায় থাকলেন 1 উহুদ পাহাড়, মাটি দিলেন আরেক উহুদ পাহাড়, 2 উহুদ পাহাড়ের সমান নেকি হলো। কত যে হলো তা মানুষ জানে না। কিন্তু সেম থাকলে 1 নেকিও নেই। আবার ওই লোকটা বলবো, দেখছেন আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন সিয়ামে কোনো নেকি নাই। ওই যে ধোঁকাবাজ। জি, সিয়ামের কোনো নেকি নেই। সিয়াম আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আপনি কোন এক সময় আপনাকে আমি বলছিলাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ মনে আছে কি বলতে পারেন? ওটা তো হলো ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত। মনে নাই? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস বলেন দেখি। 1 ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি যত প্রিয়, পৃথিবীর কোন কিছু তত প্রিয় আল্লাহর কাছে নেই। লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া যারাইনি। আল্লাহর নিকটে 1 ফোঁটা চোখের পানি যত প্রিয়, পৃথিবীর কোন কিছু তত প্রিয় নয়। গভীর রাতে উঠে অঝোর নয়নে কাঁদছেন, আল্লাহর ভয়ে সব পাপ ক্ষমা হয়ে যাবে। হতে পারে এই কথা ঠিক, কিন্তু নেকিটা আল্লাহ নিজ হাতে দিবেন না। ওর বিনিময়ে আল্লাহ নিজ হাতে দিবেন না। আল্লাহ বলবেন, এই ওই যে কাঁদছে লোকটা নেকি লিখে দাও, ওকে জান্নাতি লিখে দাও, যাও। কিন্তু সেম ওইটাতে আল্লাহ বলবেন সেটা আমার ব্যাপার, ওটা প্রতিদান আমি দেবো। এখানে কোনো নেকির হিসাব নেই, সেমের কোন নেকি নেই। সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। তো প্রতিদান কি দিবেন? আল্লাহ বলছেন আমি আমার ভালো বান্দাদের জন্য এমন কিছু করেছি যা চোখ কোনোদিন দেখেনি। চোখ দেখেছে আগ্রার তাজমহল, চোখ দেখেছে কলিকাতার হাওড়ার ঝুলন্ত ব্রিজ, চোখ দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘন্টা, চোখ দেখছে ফ্যাক্স মেশিন, মোবাইল। 50 বছর পরে চোখ আরো কিছু দেখবে, এরপরেও জান্নাত এর চেয়ে ভিন্ন। আমা সামিয়াত অজনন, কান কোনোদিন শোনেনি। আমি এমন কিছু রেখেছি যেটা কান কোনোদিন শোনেনি। কান শুনেছে দৈত্যরাজের কাহিনী, কান শুনেছে 7 সমুদ্র 13 নদী পারে কি আছে। এরপরেও জান্নাত এমন এক আশ্চর্য জিনিস যে কেমন সেটা মানুষের কান কোনোদিন শোনেনি। এইটা আমি রেডি করেছি মানুষকে দেওয়ার জন্য। ওমা খাতারাবে কালবে বাসার, জান্নাত এমন কিছু যেটা মানুষের অন্তর কোনোদিন ভাবতে পারে না। মানুষের অন্তর ভাবে যদি মক্কা চলে যেতে পারতাম, মানুষের অন্তর ভাবে যদি হোয়াইট হাউসে যেতে পারতাম। মানুষের অন্তর সবকিছু ভাবতে পারে, কিন্তু জান্নাত কি জিনিস সেটা মানুষের অন্তর ভাবতে পারে না। আশ্চর্য, অভিনব, বিরল এক কিছুর নাম জান্নাত। সিয়ামের বিনিময় জান্নাত। এখানে কোনো নেকির হিসাব নেই। কেন?
আল্লাহ বলছেন এটা আমি দিব কেন? বলে আজলি ইয়াদা তাহু, আমার কারণেই তো সে প্রবৃত্তিকে ত্যাগ করেছে আর খাওয়া ত্যাগ করেছে, আমার কারণেই তো সে মন মতো চলেনি, তাই তো আমি দিব, যাও দিলাম। মন মতো চলে যে রোজা থাকে সে, মনের বিরোধিতা করে যে সিয়াম থাকে সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষকে আমি দুটা জিনিস দিয়েছি কিন্তু ভুল বুঝেছে, এক শরীরে সুস্থতা, যৌবন জীবন। আমি এই জন্য দিনই বাজারে আড্ডা পিটবে, দিয়েছিলাম আমাকে চেনার জন্য, ইবাদতের জন্য। দুই অল ফারাগ, অবসর। কাজ করে কিছুক্ষণ, অবসর থাকে কিছুক্ষণ। কাজ করে কখন? 10টায় দোকান খুলেছে, রাত 10টায় বন্ধ করবে, তাহলে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত কাজে থাকলো, বাকিটুকু হলো অবসর সময়। তা আমি কি অবসর সময় দিয়েছি তার টিভি চালার জন্য? আমি কি অবসর সময় দিলাম তার প্রেম প্রীতির জন্য? আমি কি অবসর সময় দিলাম এখন বন্ধুর সাথে রাত রাত বসে কাটাবো সেই জন্য? না, ভুল হিসাব। আমি অবসর সময় দিয়েছি আমাকে চেনার জন্য। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত তার জন্য, আর রাত 10টা থেকে সকাল 10টা পর্যন্ত আমার জন্য। এখানে ঘুমাবে আর কিছু সময় আমাকে কিছু বলবে, কি চাইছে, আমাকে কি বলতে চাই, এই জন্য আমি দিয়েছিলাম অবসর। কিন্তু সে বুঝতে পারেনি, বুঝলো না। সরকার অবসর দিয়েছে তাই বলছে যে আমি রিটায়ার্ড, কিন্তু আল্লাহর নবী বলছেন যে প্রত্যেকটা মানুষের 24 ঘন্টাতে একটা রিটায়ার্ড সময় আছে, উপার্জনের যতটুকু সময় বাকিটুকু সে অবসর। একথা আল্লাহ রাসূল বলছেন। আমি দুটা জিনিস দিয়েছিলাম মানুষকে, এক অবসর, দুই শরীরের সুস্থতা। এই দুটাকেও ভুল বুঝেছে, অন্যায় ভাবে ব্যয় করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকতানিম খামসান কাবলা খামসিন, 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করিও। তার একটি হচ্ছে শাবাবাকা কাবলাস হারামেকা, যৌবন জীবনকে মূল্যায়ন করিও বৃদ্ধ জীবন আসার পূর্বে। কি মূল্যায়ন করবেন? বয়স যখন বেড়ে গেছে তাকে জিজ্ঞাসা করেন উঠতে কেমন হয়, বসতে কেমন লাগে, পেশাব পায়খানা থেকে উঠা যায় কিনা, বাইরে একটু চলা যায় কিনা। তারও একটা যৌবন জীবন ছিল, সেও দৌড়িয়ে বাজারে যেত, হাটে মাঠে ঘাটে যেত, দৌড়িয়ে এসে দোকান খুলতো, মসজিদে যেত। তো এখন বুঝতে পারছে বৃদ্ধ জীবন কি আর যৌবন জীবন কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখো পৃথিবীর মানুষ, তোমার যৌবন জীবনকে মূল্যায়ন করো বৃদ্ধ জীবন আসার পূর্বে। হায়াতাকা কাবলা মওতিকা, তোমার পার্থিব জীবনকে মূল্যায়ন করো মরণের জীবন আসার পূর্বে। মরণ আসার পূর্বে এই জীবনকে মূল্যায়ন করো। সাহাতাকা কাবলা সুকমিকা, তোমার শরীরের সুস্থতার সময়কে মূল্যায়ন করো অসুস্থতা আসার পূর্বে। অসুস্থতা যখন চলে আসবে তখন তুমি নিজেকে হিসাব করতে পারবে না। কেনাকা কাবলা ফাকরিকা, তোমার অর্থ সম্পদের সময়টাকে মূল্যায়ন করো দারিদ্রতা আসার পূর্বে। দারিদ্রতা চলে আসলে অর্থ সম্পদের হিসাবটা করতে পারবে না। দারিদ্রতা বড় ভয়াবহ জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন অনাউযুবিকা ফাকরান মুফসিদান, আল্লাহ তোমার কাছে আমি ওই দারিদ্রতা চাই না যে দারিদ্রতায় মানুষের কাছে সাহায্য চাইতে হবে, মানুষের কাছে হাত পাততে হবে সংসার পরিচালনার জন্য। এরকম দারিদ্রতা আমি তোমার কাছে চাই না, তুমি আমাকে হেফাজতে রেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তেন, বলতেন 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করো। তার একটা হচ্ছে যৌবন জীবনকে মূল্যায়ন করো অচল অথর্ব বৃদ্ধ জীবন আসার পূর্বে। বৃদ্ধ জীবন এসে গেলে ইচ্ছা করলেই ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে কোরআন মাজিদ পড়তে পারবেন না। আমি গত বছর রমজান মাসে একটা সময়ে বলে গেছিলাম রমজান মাসকে মূল্যায়ন করার জন্য। আমার বলার পরে যা বলা হচ্ছিল তা প্রয়োজন ছিল না, ঠিকও ছিল না, কিন্তু আমি আর কিছু বলিনি। এই জন্য যে
আমি মুখামুখি কোনো কাজ ভালোবাসি না। আর আমার জীবনে আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কোনোদিন বক্তব্য দিই না। আমি কোনোদিন কাউকে বলিনি যে আপনি মিথ্যা কথা বলেছেন। আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক। আমি বলিনি যে আপনি মিথ্যুক। কথা বুঝাতে পারলাম না? আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। আমি বলিনি যে আপনি মিথ্যুক, এই কথা আমি বলিনি। আমার 26 বছর বক্তব্যের জীবন চলছে। আমি কোনদিন মাযহাবের উপরে, কোনো ব্যক্তির উপরে কোনোদিন কোনো কটু মন্তব্য করিনি। আমার এই 26 বছর বয়সে আমি কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলেছি তা আমার জানা নাই। আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনোদিন কিস্সা কাহিনী বলেছি। আমার এই 26 বছর বয়সে বক্তৃতার জগতে আমি তা কোনোদিন করেছি বলে আমার মনে হয় না। শুনুন সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি এই রমজানকে মূল্যায়ন করার জন্য, বিশেষভাবে শেষের দশককে মূল্যায়ন করার জন্য বলেছিলাম যে আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়াবেন। এশার সালাত জামাতে পড়ে নিয়ে একাই রাতে সালাত আদায় করবেন, অন্তত জাগার রাতগুলি। আর খাবেন কম। এত ইফতারি খেলে তো পেট টান টান সময় লাগবে। আর হুজুর মানুষ আমরা সবাই বেশি খায়, আমাদেরকে আমরা আরো বিপদে। খেতে হবে কম। লোকমান হাকিম বলছেন কম খাও, কম কথা বলো, কম ঘুমাও। জীবনে যদি কিছু করতে চাও কম খাও, কম কথা বলো, কম ঘুমাও। তা আমরা কোনোদিন দুপুরে ঘুমাতাম না ছাত্র জীবনে, এটা আমাদের প্রয়োজন ছিল না। সকালে ঘুমাতে হয় এটা আমরা কোনোদিন শুনিনি। এখন আপনাদের দেখে দেখে আমরা এক একটু ঘুমাচ্ছি। তা আমি পশ্চিমে ছিলাম যখন রমজানে, তো ওই মসজিদে একটা লোক ঘুমাইতো, জোহরের আজান হলে উঠতো। তা আমি মনে করতাম এটা হয় কিভাবে, এত সময় থাকে কি করে, এ তো আসহাবে কাহফের মতো হয়ে গেল। তো এখন দেখি যে শহরের মানুষ সবাই আসহাবে কাহফ, প্রায় সবাই ফজরের সালাত আদায় করে ঘুমিয়ে গেছে একবারে সকাল 10টা 11টা পর্যন্ত, 12টা পর্যন্ত ঘুম থেকে উঠে প্রায় কাছাকাছি জোর। এত ঘুম কেন? কম খাও, কম কথা বলো, কম ঘুমাও। জীবনে কিছু করতে হলে 3টে জিনিস হিসাব করতে হবে: কম খাওয়া, কম কথা বলা, কম ঘুমা। যে বেশি কথা বলে ও বাচাল, ওর ধ্বংস হবেই। ওয়াইলুন ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহু মান ইয়াতাকাল্লাম ফায়ুকাযযিবু ইয়ুযহিকু। ও বেশি কথা বলে, মানুষকে হাসায়, মিথ্যে কথা বলে, ওর জাহান্নাম সুনিশ্চিত। বেশি কথা বলে যে সে তার ক্ষতি হবেই। কথা কম বলবেন, মুখে কথাই বলবেন না, চুপ থাকবেন, বাঁচবেন। কম ঘুমাবেন, কম কম খাবেন, তাহলে কিছু করতে পারবেন। কম খান, রাত 10:30 11টার সময় উঠে আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করেন। কিছু না জানলে সূরা ইখলাস তো পারবেন। ইখলাস বলতে 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 যখন দাঁড়িয়ে থাকতে পারবেন না তখন রুকুতে যাবেন। রুকু থেকে সুবহান রাব্বিয়াল আযীম বলতে বলতে যখন থাকতে পারছেন না তখন সিজদায় যাবেন। বলতে 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 যখন সিজদায় থাকতে পারছেন না তখন উঠে আসেন। এইভাবে আরেকটা সিজদা এ হলো 1 রাকাত, এভাবে আরেক রাকাতে হলো 2 রাকাত, এভাবে আর 2 রাকাতে হলো 4 রাকাত। 4 রাকাতের পরে দরজাটা বন্ধ করেন, ভিতরে যেন কেউ আসতে না পারে। কেউ আসলে আপনার কান্নাকাটিটা কেটে যাবে। এখন ক্ষমা নিতেই হবে। আগে ক্ষমা, তারপরে সকাল। সকাল হবে পরে, আগে হবে ক্ষমা। ক্ষমা নিতেই হবে। হাত তুলে দোয়া করেন, মাটিতে লুটিয়ে পড়েন, কেঁদে যান, সিজদায় পড়ে থাকেন, কান্নাকাটি করেন। ক্ষমা আগে হতে হবে, তারপরে সকাল। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কান্নাকাটি করার পরে, তাসবিহ তাহলিল জিকির আজকার করার পরে আবার 4 রাকাত। 4 রাকাত পড়তে পড়তে দেখবেন যে ফজর আজান হয়ে আসছে। তাড়াহুড়া করে 3 রাকাত পড়ে খাওয়ার যাবেন। এই ছিল রাত্রি জাগা। কিভাবে কিভাবে উল্টে গিয়ে এমন হলো। এই বিষয়ে খুব সোচ্চার থাকবেন। বলার সময় বলা হচ্ছিল, ইসমাইল আমাকে বলছিল যে এই আধা ঘন্টা সময়ে কিয়ামতের আলোচনা আর হাসরের বাস্তবতা, এগুলো সহজ নয়। এগুলো সময়ের উপরে হবে,
আজকের জন্য আপনার কাছে আমি থাকি, যেই সহজ পথে আছেন সেখানে আমার দুই একটি জরুরি কথার প্রথম জরুরি কথা হচ্ছে এই, আল্লাহর নবী বললেন তাসাহারু ফাইনা ফিহাল বারাকা, তোমরা সাহারি খাও, তাতে বরকত রয়েছে। কি বরকত সেটা আমি আর আপনি জানি না। সাহারি খেলে বরকত আছে, এ কথা আল্লাহর নবী বলেছেন। সাহারি খাবেন আজানের 7-8 মিনিট 10 মিনিট আগে। সাহারি খাওয়ার পরপরই আজান হতে যাবে এরকম সময়ে। আগে তো আপনাদের মা চাচিরা তারা দেখে ভাত রান্না করে তোর দুটাই খেয়ে আবার শুয়ে গেছে। আগে ঘুম পরে ঘুম, মধ্যে খাওয়া, অথচ খাওয়ার পরেই হবে ফজরের আজান। এই সময়ে সাহারি খাবেন, সাহারির অংশ শেষ। ইফতার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার উম্মত অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। তিনি বললেন দিন অতদিন পর্যন্ত জয় থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। কেন? ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করে। তিনি বললেন আহাবু ইবাদি ইলাইয়া, আমার নিকটে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে ওই যে তাড়াতাড়ি ইফতার করলো। আমি আপনাকে বলেছি বিজ্ঞাপন পোস্টার যা কিছু দেখতে পাচ্ছেন ইফতারির, সেইগুলোর যেটা একেবারেই আগের টাইম, সবচেয়ে আগে, ওইটার হাফ মিনিট 1 মিনিট আগে ইফতার করবেন, তাহলে এটা তাড়াতাড়ি হলো। আর যদি সতর্কতামূলক 1.5-2 মিনিট 3 মিনিট দেরি করেন, তাহলে এটা ইহুদি খ্রিস্টানের কাজ হলো। বুঝাতে পারলাম না? তাড়াতাড়ি দেরিতে না তাড়াতাড়ি আগেতে? কোনটাতে? আগে। তাহলে হবে হাদিসের সাথে মিল। সতর্কতামূলক হাফ মিনিট আগে করতে হবে, এটা হলো সতর্কতা। তো সতর্কতামূলক যদি 2 মিনিট দেরিতে করি, তাহলে এটা হলো ইহুদিদের সতর্কতা, খ্রিস্টানদের সতর্কতা। খুব সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের সালাতের পূর্বে ইফতার করতেন তাজা খেজুর দিয়ে। তাজা খেজুর আনা আজকে সহজ, খালি বলে দিবেন জিদ্দাই যে বিমানে তুমি 10 কেজি তাজা খেজুর দিয়ে দাও, তাহলে বিকেল 2টার সময়তে যে ঢাকা বিমানবন্দরে তাজা খেজুর পাবেন। ফাইনলাম তাকুন, যদি তাজা খেজুর না থাকে ফাতমায় রাত, তাহলে শুষ্ক খেজুর দিয়ে ইফতার করতে হবে। ফাইনলাম তাকুন তোমায় রাত ফাহাসা হাসাওয়াতিন মিন মাইন, শুষ্ক খেজুর না থাকলে কয়েক অঞ্জলি পানি মুখে দিয়ে ইফতার করতে হবে। শরবত নয়, শরবত মুখে দিতে পাবেন না। শরবত যেটা সেটা নামটাই শরবত হয়ে গেছে, ওটা আর পানি নয়। রাজশাহীর ফজলি আমদে ইফতার করা যাবে না, পৃথিবীর কোন দামি বস্তু মুখে দেওয়া যাবে না। তাজা খেজুর নইলে শুকা খেজুর নইলে পানি। কথা বুঝাতে পারলাম না? খেজুর না থাকলে এক ঢোক তাজা খেজুর মুখে দিতে হবে। নেই, বিসমিল্লাহ বলে শুকা খেজুর মুখে দিতে হবে। নেই, তো বিসমিল্লাহ বলে পানি মুখে দিতে হবে। হয়েছে? এরপরে এখন ছোলা আর মুড়ি নিষেধ করলে তাহলে তো সব গেল। এটাই তো আসল। আর যা আছে তা শাখা প্রশাখা হিসাবে আছে, নফল হিসাবে আছে। সম্মানিত দিনী ভাই, দোয়া বিসমিল্লাহ। এরপরে জাহাবাজ জামাব তালাতে লরুক সাবাতাল আজর ইনশাআল্লাহ। পিপাসা দূরে হলো, শিরা উপশিরা সিক্ত হলো, নেকি প্রমাণিত হলো, এখন খান। এইখানে আপনার সাথে একটা জরুরি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কামিন সাইমিন লাইসা লাহু সিয়াম ইল্লা দামা, বহু মানুষ সিয়াম থাকে, খায় না, পান করে না, শুধু তার না খেয়েই থাকা হয় আর পান না করাই হয়, তার সিয়াম আল্লাহর দরবারে কবুল হয় না। কত সিয়াম পালনকারী সিয়াম থাকে এমনিতেই, শুধু না খেয়ে থাকে আর পানি না পান করে থাকে, তার সিয়ামের কোনো প্রয়োজন নাই। হাজারো মানুষ, 1999 জন মানুষ এখন এমনিতেই থাকে, যেই সিয়ামের আল্লাহর প্রয়োজন নেই। কামিন সাইমিন লাইসা লাহু সিয়াম ইল্লা দামা, বহু
সিয়াম পালনকারী সিয়াম থাকে, যে সিয়ামের আমার প্রয়োজন নেই। ও কি যেমন তেমন জিনিস নাকি আপনি মনে করছেন? ভাই নলেওয়ানা আছে যে সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব, কি সাধারণ জিনিস মনে করছেন নাকি? এবাদতের জগতে এর মতো এবাদত পৃথিবীতে নেই। ভিন্ন ধরনের ব্যতিক্রম বিরল এবাদত, যার সাদৃশ্য এবাদত পৃথিবীতে নেই, যার সমপর্যায়ের এবাদত পৃথিবীতে নেই। আশ্চর্য ব্যতিক্রম এবাদত হচ্ছে সিয়াম। যে দরজা দিয়ে সিয়াম পালনকারীরা ঢুকবে, সে তার শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ হবে, আর কোনো ব্যক্তি ওখান দিয়ে ঢুকতে পাবে না। বাকি 7টা দরজা খোলা আছে, যে কোনো মানুষ যে কোনো দিয়ে ঢুকতে পারবে, কিন্তু ওইটা দিয়ে পারবে না, ওটা বন্ধ। 8টা দরজা 7টাই খোলা থাকবে, ওইটা বন্ধ হবে। কেন? ওটা শুধু সিয়াম পালনকারীদের জন্য, ওটা দিয়ে কেউ ঢুকতে পারবে না। সিয়ামের জন্য জরুরি কথা, কাঁচা ডালে মেশাক করলে সিয়াম নষ্ট হয় না, পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে সিয়াম নষ্ট হয় না, তরকারি জিভায় চেখে দেখলে সিয়াম নষ্ট হয় না, বমন হলে সিয়াম ভঙ্গ হয় না, রাত দিনে স্বপ্নদোষ হলে সিয়াম ভঙ্গ হয় না, স্বামী স্ত্রী মিলনের পরে ঘুমিয়ে গেছে, সকাল হয়ে গেছে 7টা 8টা, গোসল করেনি, সালাত আদায় করেনি, এখন গোসল করবে, সালাত আদায় করবে, সিয়াম থাকবে, সিয়ামের কোনো ক্ষতি হবে না। শ্বাসকষ্টের কারণে ইনহেলাল ব্যবহার করলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। নিজে অপরকে রক্ত দিলে সিয়ামের কোনো ক্ষতি হবে না, তবে অপরের রক্ত গায়ে নিলে সিয়াম ভেঙে যাবে। ইঞ্জেকশন মূলক চিকিৎসামূলক ইঞ্জেকশন করলে সিয়াম নষ্ট হবে না। খাদ্যমূলক বা স্যালাইন ব্যবহার করলে সিয়াম ভেঙে যাবে। মহিলারা বড়ি পিল ট্যাবলেট খেয়ে ঋতু বন্ধ করে সিয়াম থাকতে পারে, তবে নিজ গতিতে থেকে ঋতু অবস্থায় সিয়াম ছেড়ে দিয়ে পরে সিয়াম থাকা ভালো। তবে এখন ট্যাবলেট বড়ি খেয়ে ঋতু বন্ধ করে সিয়াম থাকতে পারে। বলছিলাম, অচল অথর্ব বৃদ্ধ মানুষের জন্য, যারা ভালো হওয়ার আশা রাখে না, তাদের পক্ষ থেকে প্রতিদিন 1.25 কেজি করে চাউল দিলে তাকে সিয়াম পালন করা লাগবে না। যে সে ভালো হওয়ার আশা রাখে না, তবে 1.25 কেজি চাউল একজনকে দিতে হবে। 1.25 কেজি চাউলের 2 জন ফকির চলবে না। হ্যাঁ, প্রত্যেক দিন প্রত্যেক ফকিরকে দেন, তাতে আসে যায় না। একজনকে দেন, তাতে আসে যায় না। তবে 1.25 কেজি চাউল ভেঙে 2 জন 3 জনকে দেওয়া যাবে না। বুঝাতে পারলাম না? গর্ভবতী মহিলা এবং যারা দুধ পান করায় তাদের জন্য 3টি বিধান। 1, তার তখনই থাকতে পারে। 2, এখন ছেড়ে দিয়ে পরে থাকবে। 3, প্রত্যেক দিন তাদের পক্ষ থেকে ফকির মিসকিনকে 1.25 কেজি করে চাউল দিলে তাদেরকে আর এখনো থাকা লাগবে না, পরেও থাকা লাগবে না। তাদের জন্য 3টে সুবিধা। 1, নিজে থাকবে এখন। 2, এখন ছেড়ে দিবে, পরে থাকবে। 3, প্রত্যেক দিন 1.25 কেজি করে চাউল দিবে। সম্মানিত দিনী ভাই, শুধুমাত্র স্বামী স্ত্রীর মিলনের কারণে স্বামীকে পরস্পর 60টা সিয়াম রোজা থাকতে হবে, বা 60 জন মিসকিন 1.25 কেজি করে চাউল দিতে হবে, এই হুকুম স্ত্রীর উপরে বর্তাবে না। তাকে একদিনের জন্য একটাই সিয়াম থাকতে হবে। শুধু আপনাকেই থাকতে হবে 60 দিন, বা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। এছাড়া যে কোনো অপরাধ, শয়তানি করে বদমাইশি করে রোজা ছেড়ে দিয়েছে, তাকে একটার পরিবর্তে একটাই থাকতে হবে। শুধুমাত্র পারিবারিক সমস্যা ছাড়া আর কোনো কারণে সিয়াম ছুটে গেলে তাকে 60টা থাকতে হবে না। বুঝাতে পারলাম না মনে হয়? শুধু পারিবারিক কারণে, শুধুমাত্র স্বামী স্ত্রীর মিলনের কারণে একটা সিয়ামের পরিবর্তে 60টা সিয়াম থাকতে হবে, বা 60 জন মিসকিনকে 1.25 কেজি করে চাউল দিতে হবে।
এই হুকুমটা শুধু স্বামীর ওপরে, স্ত্রীর ওপরে নয়। তো স্ত্রীরও যে সিয়াম ভেঙে গেল, তো ও কি করবে? ও একদিনের পরিবর্তে একদিন থেকে নেবে পরে। বুঝাতে পারেন? বুঝতে পারেন? ও একদিনের পরিবর্তে একদিন পরে থেকে নেবে, তবে ও 1.25 কেজি চাউল দিতে পাবে না। ওর জন্য 1.25 কেজি চাউল নেই, ওর সেমটা ভেঙে গেছে, পরে ওকে এটা কি করতে হবে? করে নিতে হবে। একদিনের একটাই কারণে একদিন, শুধু খালি আপনি বিপদে। কথাটা বুঝাতে পারিনি মনে হয়। শুধুমাত্র একজন বিপদে, দুইজন নয়, এবং আর কোনো কারণে নয়। জরুরি অংশ সিয়ামের ব্যাপারে। সম্মানিত দিনী ভাই, রমজান মাস আসলে মানুষ ওসর জাকাতের হিসাব করে। জাকাত আল্লাহ তাআলা বলছেন, অফি আমওয়ালিকুম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম, যাদের অর্থ সম্পদ রয়েছে তাদের অর্থ সম্পদে ফকির এবং মিসকিন হক রাখে। জাকাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধি করা। পরিভাষায় হকদারকে জাকাত পৌঁছে দেওয়া, ফকির মিসকিনকে পৌঁছে দেওয়া। জাকাতের টাকা দিয়ে শাড়ি কিনে শাড়ি বিতরণ করা হারাম। আবার ভালো করে বুঝেন কথাটা। জাকাতের টাকা দিয়ে শাড়ি কিনে শাড়ি বিতরণ করা জায়েজ নয়। জাকাতের টাকার তো মালিকই আপনি নন, তো আপনি শাড়ি কিনলেন কি করে? না, বুঝাতে পারলাম না। জাকাতের টাকাটা কার? ফকির মিসকিনের। তো এখন যদি আপনি আপনার এই জাকাতের টাকা দিয়ে শাড়ি কিনতে যান, তাহলে ফকিরকে বলতে হবে, এই ফকির শোনো ভাই, আমি তো এই টাকা দিয়ে কাপড় কিনতে চাচ্ছি গো, তুমি অনুমতি দিবা? তো দেখেন ও অনুমতি দেয় নাকি কাপড় কিনতে। কেন? টাকা তো আপনার নয়, ওটা কার? ওটা ফকিরের। তো ফকিরের টাকা দিয়ে আপনি মাতাব্বরি করতে গেলেন কেন? নিজের প্রোডাকশন আছে, নিজের টাকা আছে, নিজের টাকা দিয়ে কোটি কোটি টাকা দিয়ে কাপড় কিনেন, বিতরণ করেন। হ্যাঁ, তা তো 100 বার পারে। নিজের টাকা কাপড় কিনে দিবে, না বাড়ি করে দিবে, না টিউবওয়েল বসিয়ে দিবে, না রাস্তা বানিয়ে দিবে, সেটা তার ব্যাপার। ওটা দানের ব্যাপার। ওটা হলো দান, যে জাকাত আদায় হবে না। জাকাত ফকিরকে দিতে হবে। বলছে ফকির মদ খাইছে, মদ খেয়ে ড্রেনে ফেলে দেখতে, তা আপনার কি? আপনি বলতে পারেন, দেখো গো, জাকাতটা দিলাম, মদ খায় না গো, এটা নিজের কাজে লাগায়। এটা আপনি বলতে পারেন, বলা ভালো। না মদ খাক নাই, বিড়ি খাক নাই, নিয়ে যা ড্রেনে ফেলে দেখতে, তা আপনার কি? টাকা তো তার, টাকা তার, টাকা তো আপনার নয়। আপনার উপদেশ দেওয়ার অধিকার থাকতে পারে। কাজে এই দেশে ঢাকা শহরে যে একেবারে পচা কাপড় ট্রাকে করে নিয়ে যে বাহির দিয়ে আসছে জাকাতের কাপড়, কেউ যে বোঝে না শরিয়ত, কেউ যে কাউকে কিছু বলে না, সবাই যে মাতাব্বর। 25টা উট হলে একটা উট জাকাত দিতে হয়, 30টি গরু হলে একটি গরু জাকাত দিতে হয়, 40টি ছাগল হলে একটি ছাগল জাকাত দিতে হয়, 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হয়, 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হয়। আম, জাম, লিচু, কলা, কাঁঠাল, বেল, তাল, নারিকেল, আনারস, কমলা, আতা ইত্যাদি, এতে কোনো জাকাত নেই। বেগুনে, আলুতে জাকাত নেই, তরি তরকারিতে জাকাত নেই। এটা আপনি দান করবেন, সেটা ভিন্ন কথা। 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হয়। আপনার স্ত্রীর, আপনার মেয়ের, আপনার বৌমা, 3 জন মিলে যদি 7.5 ভরি সোনা হয়, তাহলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। ছেলে ভিন্ন হয়ে গেছে, তাহলে বউ বাদ, ওদিক থাক, ও আপনার নিজে বুঝুক। মেয়ে এবং স্ত্রী, এদের স্বর্ণ যদি 7.5 ভরি হয়, 7.5 ভরির উপরে যা হবে সব বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে বাধ্য। যেগুলো গায়ে হাতে পরনে আছে সব যোগ হবে। ব্যবহারিক স্বর্ণের জাকাত দিতে হবে না, এই কথা মিথ্যা, ভুল কথা। সবেরই জাকাত দিতে হবে, এই কথাই ঠিক। 52.5 তোলা রূপা থাকলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। এবার আপনি আপনার বাড়িতে চলে আসেন,
অ্যাকাউন্টে যে টাকা আছে, ডিপিএস খোলা আছে সেই টাকা, কর্জ দেওয়া আছে সেই টাকা, দোকান বরাদ্দ আছে সেই টাকা, সব টাকা মিলে যদি রূপার হিসেবে 40,000 হয়, তাহলে শতকরা 2.5 টাকা জাকাত দেবেন আপনি, প্রায় 40,000। আপনি স্বর্ণের হিসাব ধরতে পারেন, প্রায় 2.5 লক্ষ টাকা হলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে বাধ্য। উল্লেখ্য যে যেসব জমি কিনে রেখেছেন ছেলে মেয়ে বাড়ি করবে, এর কোনো জাকাত নাই। উল্লেখ্য যে যেসব গাড়ি রাস্তায় চলছে, 10, 12টা 20টা গাড়ি কিনে রেখেছেন, এর কোনো জাকাত নাই। উল্লেখ্য যে 2, 4, 5টা বাড়ি করে রেখেছেন, ভাড়া আছে, এর কোনো জাকাত নাই। এইগুলো যদি টাকা এসে জমা হয়, 1 বছর পার হয়, তাহলে জাকাত দিতে হবে। তবে যদি জমি কিনেন আর বেচেন, তার মানে হলো জমি কিনা বেচা ব্যবসা। এইবার যত জমি কিনা আছে সব টাকা হিসাব করে জাকাত দিতে হবে। গাড়ি শোরুম আছে, কিনেন এবং বিক্রি করেন, চিটাগাং থেকে আনেন, শোরুমে রেখে বিক্রি করেন, এবার সব গাড়ির জাকাত দিতে হবে। বাড়ি কিনেন আর বেচেন, তাহলে সব বাড়ির যত টাকা আছে সব টাকা হিসাব করে জাকাত দিতে হবে। বুঝাতে পেরেছি কি? যদি স্পষ্ট বুঝাতে না পারি তাহলে আবার কোনো সময় জেনে নিন। আমি অনেক দূরের পথ সামনে হিসাব রেখেছি, কাজেই আপনাদের অনেক বড় পরিকল্পনা আছে, আমি বুঝতে পারছি ব্যানারে সবকিছুতে, বক্তব্যের বিষয়ে, কিন্তু আমি আপনাদেরকে অন্তর থেকে ভালোবাসি, এ কথা ঠিক। আপনারা আমাকে খুব ভালোবাসেন, শরীফ ভাইও খুব সাধ করে প্রোগ্রাম রেখেছিলেন, কিন্তু আমি আপনাদের পূর্ণ সময় দিতে পারলাম, যার জন্য দুঃখিত। যেহেতু আপনাদেরকে আমি আন্তরিকভাবে ভালোবাসি, কাজে সময়ের উপরে সময় দিব ইনশাআল্লাহ। এই মর্মে আপনাকে একটা কথা বলে রাখছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, আল্লাহ তাআলা বলছেন, সারিউ ইলাল মাগফিরা, দৌড়ো, তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়িয়ে যাও। ও জান্নাতের দিকে যাও। কোথায় জান্নাত? ছোট দৌড়াও, জান্নাতের দিকে যাও। আর যাও আসসামাওয়াতুল আরজ, যেই জান্নাতের ব্যবধান হচ্ছে আকাশ জমিনের ফাঁকা ব্যবধান, এই জান্নাতের দিকে দৌড়িয়ে যাও। এই জান্নাত কে পাবে? আল্লাযীনা ইনফিকুনা ফিজ যাররাই ওয়াস সাররা, যারা সচ্ছলতায় অসচ্ছলতায় দান করে তারাই পাবে। ধনী হলেও দান করবে, গরিব হলেও দান করবে, তারা পাবে। এই কথাটা আল্লাহ রাসূল বললেন, আলা কুল্লি মুসলিম সাদাকা, সমস্ত মুসলিম পুরুষ নারীকে দান করতে হবে, জরুরি। তখন সাহাবীগণ বললেন, ফাইনাল মেস্তাতে সবাই দান করবে মানে? যদি না পারে কেমনে সবাই দান করবে? এটা হলো সবাই দান করতে পারবে? তখন আল্লাহ রাসূল বললেন, তাহলে এ করবে, ফালিয়ামাল ফি বাইতিন নাস আনফা নাফসা ইয়াতাসাদদাক, মানুষের বাড়িতে কাজ করবে, মানুষের বাড়িতে কাজ করে যেটা পেয়েছে সেখান থেকে দান করবে আর নিজে উপকৃত হবে। তাহলে বোঝা যাচ্ছে ভ্যান চালককে দান করতে হবে, যারা দিন মজুরি করে খায় তাদের দান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে, গোপনে দান করলে আল্লাহর রাগ মিটে যায়। জেনা আছে, চুরি আছে, মিথ্যা কথা আছে, ব্যবসা আছে, ধোঁকাবাজি আছে, অনেক কিছু আছে। আল্লাহ একবার আপনার উপরে রাগ করে আছেন, জাহান্নামে দিবেন, তো গোপনে কিছু টাকা দান করেছেন, তখন আল্লাহ বলছেন, যা তাহলে যা জান্নাত। রাগ না, দান খুব পাওয়ারফুল নেকি। রাতের কান্না যতই আল্লাহকে সন্তুষ্ট করার কান্না হোক, ওর কোনো নিজস্ব ক্ষমতা নেই, কিন্তু দান এমন একটা পাওয়ারফুল নেকি যে দানের সাথে সাথে আল্লাহর রাগ মিটে গেছে। একবারে লজ্জাপতির গাছ বুঝেন আপনারা, হা দিলে জড়ো হয়ে যায়, দান করার সাথে সাথে একেবারে নরম হয়ে যায়। আমি অনুবাদক, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে, গোপন দান প্রতিপালকের রাগকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা সাদকাতু তুতফিউ হাররাল কবরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। খুব পাওয়ারফুল নাকি। বাপের, মায়ের, দাদা, দাদি, খালা, ফুফু, পূর্বসূরি চলে গেছে অনেক দিন আগে, যারা কবরে আছে, তাদের নামে দান করলে কবরের শাস্তি মিটে যাবে, এ কথা আল্লাহর নবী বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাস সাদকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইতফিল মাওয়ান নারা, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, দান তেমন মানুষের পাপকে মিটিয়ে দেয়।
এটা খুব পাওয়ারফুল নাকি, খুব ক্ষমতায়ের। আল্লাহ রাসূল বলছেন না, সাদকাত বুরহান, দান হলো দলিল। এই জমি আমার, প্রমাণ এই যে দলিল। এই বাড়ি আমার, প্রমাণ এই যে দলিল। বিচারের মাঠে বলবো আমি জান্নাত পাবো। আল্লাহ যদি বলেন কেন, তখন বলবো আমার কাছে দলিল আছে। কি? এই যে দান। কাজে রমজান মাসে দান করতে ভুল করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নাউযুবিকা মিনাল বুখল, আমি দিন রাত আল্লাহর কাছে বাঁচতে চাই, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াত্তাকুস সুহা ফাইন্না সুহা লাকা মান কানা ক্বাবলাকুম, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে। সাবধান, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে। তিনি বলেন 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবেই হবে। তার এক শ্রেণীর মানুষ সোহন মোতা, যে কৃপণতাকে মেনে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাকিল, কৃপণ জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন। পূর্ব দিকের বাতাস বুঝেন? পূর্ব দিকে থেকে বাতাস প্রবাহিত হলে সবকিছু সফল হয়, সুন্দর হয়, তরুতাজা হয়ে যায়। পূর্ব দিক থেকে বাতাস যেভাবে উপকার করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তার চেয়ে বেশি দানশীল ছিলেন। রমজান মাসে 10 টাকা ইনকাম করলে 1 টাকা দানের জন্য মাথায় রাখবেন। দান করবেন ফকিরকে। ফকিরকে ভিক্ষা চাইছে, দান করবেন মিসকিনকে। মিসকিনকে চাইতেও পারে না, সংসারও চলে না। তার সাথে আপনাদের আবার গন্ডগোল আছে। কেন? ওই যে বাড়ির পাশে, ওকে যে কাল বলেছিলেন এই ভ্যানটা আনিস, তোরে তো আনেনি। মাকে বলছেন গ্রামের বাড়িতে, মা ওই যে আমাদের একটা চাচি ছিল, তাকে একটা কাপড় দিয়েন তো আম্মা, টাকা দিয়ে পাঠালাম। তখন মায়ে বলছে, করেছিস কি? আরে ও দিন রাত তোকে বদনাম করে, তাকে কাপড় দিবি? ছি ছি ছি। তো আপনি বলবেন যে মা তাকেই দিতে হবে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বলে, শত্রুকে বড় পিঠে বসতে দিতে হয়। শত্রুকে বড় পিঠে বসতে দিতে হয়। শত্রু আসলে তাকে আগ্রহ সহকারে বসতে দিতে হয়। এটা খুব কঠিন, এই কাজই করতে হবে। মা তাকেই দিতে হবে। এরপরে পানির ব্যবস্থা করবেন অসহায় পরিবারে, প্রতিষ্ঠানে। এরপরে অসহায় পুরুষ নারীকে কাপড় দিবেন। সম্মানিত দিনী ভাই, সকল দিনী ভাই বোনকে সহযোগিতা করার জন্য, বিশেষভাবে দান করার জন্য রমজান মাসে আন্তরিকভাবে অনুরোধ রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। আমার অনেক পথ আছে, আপনাদের সাথে আরো সময় কোনোদিন কথা হবে। আল্লাহ তুমি আমাদেরকে রমজান মূল্যায়ন করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ওসর কি আছে পড়ো তো। আচ্ছা, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদেরকে রমজান মূল্যায়ন করার তৌফিক দান করো। এই দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।